বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে অসম একটি নোভা কাস্টমাইজ সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই সিম্পল কিন্তু খুবই অসম হতে যাচ্ছে আপনার জন্য। ফ্রেন্ডস আজকের এই সেটআপটি আমি শুধুই আপনাদের জন্য স্পেশালি ক্রিয়েট করেছি। খুবই সিম্পল কিন্তু ফ্রেন্ডস দেখতে খুবই অসম এবং কুল লাগতেছে। যদি সেটআপটি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন এবং যখনই সেটআপটি কমপ্লিট করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনটি কত অসম লাগতেছে এবং ইমেজিং একটি পেইড ভার্সনের আইকন পেগও আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ড যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই এরকম আমরা অসম নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস কিভাবে এই সিম্পল সেটআপটি আপনারা করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দিই। যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনে Kwgt। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই Kwgt প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেটআপ আপনারা লাইফ টাইমের জন্য করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। বন্ধুরা যদি আপনারা নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট না করেন তাহলে আপনারা হোম স্ক্রিনে যে আইকন পেগুলো দেখতে পারবেন এবং যে সেটআপগুলো দেখতে পারবেন সেগুলো কিন্তু কাজ করবে না। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। আপনারা হয়তো দেখেছেন আমাদের এই চ্যানেলে যতগুলো টিউটোরিয়াল আমরা নোভা সেটআপের উপর মেক করেছি। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। এই অ্যাপ্লিকেশনের মারফতে জিপ ফাইলগুলো খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি জিপ ফাইল দেখতে পারবেন গ্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
যখনই ট্যাপ করবেন এইরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা A to Z উইদাউট স্কিপ ভিডিওটি টেনে টেনে না দেখে কমপ্লিট ভিডিওটি যদি দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে গ্রিন সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের ভিতরে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আপনাকে ওয়ালপেপার উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে ওপেনে ট্যাপ করে দিবেন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে দেখবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনার ডিভাইসের হোম স্ক্রিনে আপনারা যেরকম নর্মাল ওয়ালপেপার আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করব আর আমরা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম দুইটি ভিজিট আপনারা ব্ল্যাঙ্ক কালারের দেখতে পারবেন। এখন বন্ধুরা আমাদেরকে যা করতে হবে এই ভিজিটগুলি এখানে অ্যাপ্লাই করার জন্য উপরে যে আপনারা ভিজিটটি দেখতেছেন ব্ল্যাঙ্ক কালারের এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি এটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই সেটআপের জন্য যে দুইটি ভিজিট আমরা ক্রিয়েট করেছিলাম দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি আপনাদেরকে এভাবে কাস্টমাইজ করে দিয়ে দেই। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। লেয়ারে আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে
এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 112। একটি কথা মনে রাখবেন ফ্রেন্ডস, আমি যে ডিভাইসটি ইউজ করতেছি হয়তো আপনি সেই ডিভাইসটি ইউজ করতেছেন না। তো এখানে যে সাইজটি রয়েছে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আপনি আপনার ডিভাইস অনুযায়ী এখান থেকে সাইজটি রিসাইজ করে নেবেন। তো যেহেতু আমার ডিভাইসের জন্য পারফেক্ট এই সাইজটি, এর জন্য আমি এই সাইজটি এখানে পারফেক্ট সাইজটি নিয়ে নিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমাদের এই সাইজটি এখানে রিসাইজ হয়ে গেছে। যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন নেক্সট ভিজিটটি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে যে একটি আপনার ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন এইটার উপর ট্যাপ করুন, আবারও KWGটির মধ্যে চলে আসবেন। এখন নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য এখানে ভিজিট নম্বর 2 সেটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসুন, তারপরে এখানে যে সাইজটি আছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 2020। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর সেম প্রসেসিং আবারও লেফটে সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমারে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমারে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি সিম্পল কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা আইকন পেক দেখতেছেন এই আইকন পেকটি একটি পেড ভার্সনের আইকন পেক। যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমি আবারও বলতেছি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এই টেলিগ্রাম চ্যানেলে আমি এই আইকন পেকের লিঙ্কটি ওইখানে দিয়ে রেখেছি, আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ইমেজিং একটি কাস্টমাইজ আপনারা করতে পারবেন। বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।